আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একবার পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলা ভাষায় এক কথায় এর উত্তর, এর তরজমা হবে এই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। ছিলেন নয়, আছেন। এখন আমাদের মধ্যে এখান থেকে কয়েকটা রাস্তা নিয়ে কথা বলা যাবে। আমি একটি রাস্তায় ইনশাআল্লাহ যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আচ্ছা বাপ, যেই নবীকে আল্লাহ কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডাক দিয়েছেন, ওই নবীকে আপনি আমি আমরা কতটুকু ভালোবেসেছি বাপ? পারিনি অতটুকু ভালোবাসতে যতটুকু মক্কার খেজুরের গাছ আমার নবীকে ভালোবেসেছে। আমরা নবীকে অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মক্কা মুআজ্জামার বেজান কাকর পাথর আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। পারিনি অতটুকু ভালোবাসতে নবীয়ে পাককে আমরা যতটুকু তায়েফ নগরীতে হযরতে হালিমার বাড়ি থেকে আল্লাহর নবী যখন ময়দানে গিয়েছিলেন, আল্লাহু আকবার কবীরা, জঙ্গলের বাঘ ভল্লুকেরা যতটুকু নবীকে মহব্বত করেছে অতটুকু আমরা মহব্বত করতে পারিনি। পারিনি অতটুকু নবীকে ভালোবাসতে। মদিনা শরীফের শুকনো খেজুরের গাছ যাকে সুতুনে হান্নানা বলা হয়, আমার নবীকে শুকনো খেজুরের গাছ যতটুকু ভালোবেসেছে আমরা অতটুকু ভালোবাসতে পারিনি। বেরাদরানে ইসলাম, হযরতে গেরামি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডেকেছেন। ওই রাসূলকে যদি আপনি দিল থেকে ভালোবেসে নিতে পারেন, কসম খোদার, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। আর জান্নাত ওই লোকটাই পাবে যার মধ্যে নবীর ইশক হবে, নবীর প্রেম হবে। তবে গলত নারা লাগায়েন না, গলত মোহব্বতের ইজহার করিয়েন না, প্রকাশ করিয়েন না। নবী কা দামন नहीं छोड़ेंगे। আর জিজ্ঞেস করে দেখেন তো, বলছে জুমা नहीं पढ़ेंगे, আর বলছে নবী কা দামন नहीं छोड़ेंगे। আল্লাহর নবী সর্বপ্রথম জুমা কোন মসজিদে পড়েছিলেন জানেন? জানেন না? আপনি যে মুসলমান, নবী প্রেমিক, আপনাকে কোন বেধর্মী যদি বলে ভাই তোমাদের নবী সর্বপ্রথম কোন মসজিদে জুমা পড়েছিলেন, বলে দেন আমি কলমা পড়ে নেব, আপনি উত্তর কি দিবেন বলেন? কেমন মুসলমান? আমার নবী, আমাদের নবী কোন মসজিদে নামাজে জুমা সর্বপ্রথম আদায় করেছিলেন সেটাও জানি না। এই তো অনেক বড় প্রশ্ন, অনেক আলাদা দিকে চলে গেলাম আমি। আমাদের মধ্যে এরকমও জওয়ান ছেলে আছে কলমা পড়া যায় না মুখে, হয় না? কিছু ছেলে আছে, জওয়ান ছেলে, ভাই রাগ করিও না, কিছু ছেলে আছে এর মুখে পহলা কালমা হয় না। ইমাম সাহেব বিয়ে পড়ানোর সময় বলছে আমার সঙ্গে সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, তো ওই একই সঙ্গে বলছে আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। এরকমও লোক দুনিয়াতে আছে, নাউজুবিল্লাহ। পহলা কালমা মুখে উচ্চারণ হয় না, ও বলছে আমি মুসলমান। কেমন মুসলমান তুমি ভাই? যাকগে, আমি ওদিকে পরে নিয়ে যাব। এটাও প্রশ্ন যদি আপনারা মনে রাখতে পারেন আমি বলে দেব উত্তর। নবী পাক সর্বপ্রথম কোন মসজিদে নামাজে জুমা আদায় করেছিলেন ইনশাআল্লাহ। বসে থাকুন। যা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রিয়তম রাসূল বলে ডাক দিয়েছে। আচ্ছা, কোরআন কত পারা ভাই? কোরআনে সূরা কটি? মাশাআল্লাহ। আর আয়াতে কারিমা? মাশাআল্লাহ, ৬৬৬৬ খানা আয়াতে কারিমা। এই কোরআন পাকের ১১৪ খানা সূরার মধ্যে একটি সূরার নাম কোরআন পাকে দেখবেন সূরা মারইয়াম। নেই? সূরা মারইয়াম। যিনারা কোরআন পড়তে জানে মা বোন, আপনারাও বুঝতে পারবেন। আল্লাহু আকবার কবীরা। ওই কোরআন পাকের সূরা মারইয়াম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববী শরীফে বিরাজমান। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন সমস্ত ফেরেশতাদের সরদার সাজ্জাদুল মালাইকা বুলবুলে সিদরা হযরতে জিবরিল আমিনকে ডাক দিলেন, গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল। তো হযরতে জিবরিল আমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে আরজি পেশ করছেন, মাওলা আমি জিবরিল তৈরি, অর্ডার কি আছে বলুন।
আমাকে শুধু নির্দেশ করুন। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার জওয়ান সঙ্গী সাথীরা শোনো, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়েব থেকে আওয়াজ দান করলেন জিবরিল। হযরতে জিবরিল আওয়াজে সাড়া দিলেন, আল্লাহ গো আমি তৈরি আছি, আমার জন্য অর্ডার কি আছে বলুন। আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত আওয়াজ লাগালেন, এ জিবরিল শোনো রে, তুমি আর দেরি করিও না, আমার পবিত্র কালাম পাকের মধ্যে থেকে সূরা মারিয়ামের ৭১ এবং ৭২ নম্বর আয়াতে কারিমা খানা নাও, আর ওই আয়াতে কারিমা নিয়ে নিয়ে চলে যাও সোনার মদিনায় নাজিল হয়ে যাও। আর আমার প্রিয় নবীর প্রতি আমি ওই আয়াতে কারিমা দুটি নাজিল করছি, যাও আয়াতে কারিমা দুটি আমার হাবিবুল্লাহ পয়গম্বরের নিকটে গিয়ে পেশ করে চলে এসো, আমার মায়ার নবীকে আয়াতে কারিমা দুটি দিয়ে এসো। বেরাদার, আমার আল্লাহর অর্ডার হওয়া দেরি ছিল বাবা। হযরতে সাইয়্যিদুল মালাইকা ফেরেশতাদের সরদার হযরতে রুহুল আমিন জিবরিল আমিন আল্লাহু আকবার কবিরা, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার তাই চাইতে দ্রুত বেগে ওই আয়াতে কারিমা দুটি নিয়ে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম পালন করছেন। জিবরিল আমিন সোনার মদিনাতে একেবারে নাজিল হয়ে গেলেন বাবা। যদি কেউ হাজী সাহেব আছেন বা উমরা করে এসেছেন, এ বেরাদার, মদিনায় সোনার মদিনাতে মসজিদে নববী শরীফের আপনার কি বলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের দিকে একটা দরজা কাটা আছে, যেই দরজাটার নাম লেখা আছে বাবে জিবরিল। বাবে জিবরিল বলে দরজাখানা লেখা আছে। ওই দরজা দিয়ে বাবা আল্লাহু আকবার আমার সোনার মদিনায় অবতীর্ণ হয়ে হযরতে জিবরিল আমিন নাজিল হয়ে যাওয়ার পরে বাবে জিবরিল দিয়ে মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। আল্লাহু আকবার কবিরা। ওই মসজিদে নববী শরীফে যেমনই প্রবেশ করেছেন সাইয়্যিদনা জিবরিল আমিন আল্লাহর প্রিয় পয়গম্বর নবীদের সরদার শাফাতের কান্ডার মসজিদে নববী শরীফে বিরাজমান ছিলেন। জিবরিল আমিন আমার নবীর দরবারে সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি জিবরিল আমিনের সালাম খানা কবুল করেন। আমার মায়ার নবী জিবরিল আমিনের সালাম কবুল করে নিয়ে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, কি খবর জিবরিল? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আপনার প্রতি কালাম পাক নাজিল করেছেন। কালাম পাকের আয়াতে কারিমা দুটি নিয়ে আমি জিবরিল আল্লাহর নির্দেশে আপনার নিকটে হাজির হয়েছি, আপনাকে দিতে এসেছি, আপনি কবুল করেন। আমার মায়ার নবীকে সূরা মারিয়ামের ৭১-৭২ নম্বর আয়াতে কারিমা দিয়ে হযরতে জিবরিল নবীকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন। জিবরিল চলে গেলেন। এ বেরাদার, আমার জওয়ান ভাইয়েরা কান লাগাও, যারা গেমে মেতে থাকো, যারা নামাজ ছেড়ে দাও, যারা গুনার কাজ করো, সুদ খাও, ঘুষ খাও, আমি বলবো ভাই একটু অন্তরের কান লাগাও। এটা শিক্ষার জায়গা, একটু শিখে বাড়িতে যান, আজ থেকে তওবা করে নেন রে বাবা। হযরতে জিবরিল আমিন চলে গেলেন, আল্লাহর নবী আয়াতে কারিমা কবুল করেছেন। জানি না কি হয়ে গেল, আমার প্রিয় নবী আয়াতে কারিমা কবুল করার পরে মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর পবিত্র চক্ষু মোবারক দিয়ে ঝরঝর করে ঝর্ণার পানির মতো আল্লাহু আকবার কবিরা আমার নবী পাকের অশ্রু মোবারক ঝরতেছে। আল্লাহ আল্লাহ, নবী আমার কান্না আরম্ভ করেছেন। যখন থেকে জিবরিল আমিন কোরআন দিয়ে গেলেন, কোরআনের আয়াতে কারিমা দুখানা দিয়ে গেলেন, আল্লাহর নবী তখন থেকে কাঁদতে আরম্ভ করেছেন। আপনারা প্রশ্ন করবেন, মাওলানা নবী আমার কেন কাঁদতেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার প্রিয় নবীর প্রতি কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, এ আমার বন্ধু শোনো, কাল হাসরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্দেশ দিব পুলসিরাতের রাস্তা পার হওয়ার জন্য। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু গো, আমার প্রিয় নবীকে বলছেন, এই আমার হাবিবুল্লাহ পয়গম্বর, যখন আমার বান্দা
বান্দিরা পুলসিরাতের রাস্তার উপর দিয়ে অতিক্রম করবে, যখন ওই রাস্তাটা পারাপার হবে আমি আল্লাহ যারা নেক বান্দা হবে তাদেরকে বাঁচিয়ে নেব, আর যারা গুনাহগার হবে ওই জাহান্নামের রাস্তার উপর থেকে তাদেরকে কেটে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব, জাহান্নামে ফেলে দেব। এ যুবকেরা শোনো, মা বোনেরা শোনো গো, আমার প্রিয় নবীর কান্নার কারণ হলো এটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গো, ওগো পরওয়ারদিগার, যারা নেককার বান্দা হবে তাদেরকে আপনি বাঁচিয়ে নেবেন, কিন্তু আমার গুনাহগার উম্মতির মধ্যে যারা নেককার হবে, যাদের আমলনামা ভালো হবে, যাদের নেকি বেশি হবে, তাদেরকে আপনি তো বাঁচিয়ে নেবেন আল্লাহ, কিন্তু গুনাহগার যারা হবে, যাদের গুনাহ বেশি হয়ে যাবে, তাদের কি অবস্থা হবে? তারা জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকবে। আমার প্রিয় নবী কাঁদে, মাওলা যারা আমার উম্মতের মধ্যে হবে, নেককার যারা হবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা গুনাহগার হবে জাহান্নামের আগুনে পড়বে। আমি নবী, মায়ার নবী হয়ে, দয়ার নবী হয়ে আমি এই গুনাহগার উম্মতের কষ্ট সইতে পারবো না। সেদিন আমার গুনাহগার উম্মতের কি হবে? জওয়ান ছেলেরা, আমার মা বোনেরা যারা পর্দা করো না, আমার নবী একমাত্র এই জন্য কান্না করছেন, বাবা আমাদের মতো গুনাহগারদের জন্য, আমরা যারা জাহান্নামে পড়ে যাব সেই দিন কাল হাসরের ময়দানে আমাদের কি হবে বলে আমার মায়ার নবী কাঁদে, আমার মায়ার নবী চোখের অশ্রু ঝরাচ্ছেন। বাবা আমার মা বোনেরা গো, নবী আমার কাঁদতে আছেন। হযরতে আবু বকর প্রবেশ করলেন, আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার দেওয়া দুঃখে আমার নবীর চোখে পানি এসেছে। আমি আবু বকর বেঁচে আছি, প্রয়োজন হলে আবু বকর জীবন দেবে আমার নবীর চোখের পানি মোছার কারণে। আবু বকরের শব্দ শুনেন বাবা, প্রয়োজন হলে নিজের জীবন দেবে, গলা দিয়ে দেবে আপনার চোখের পানি মোছার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে একটু আমাকে খুলে বলেন। আমার নবী আবু বকরকে কিছু বললেন না, নবী আমার কাঁদেন, নবী আমার চোখের অশ্রু ঝরাচ্ছেন। বাবা কিছুক্ষণ পর হযরতে ওমর হাজির। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন ওমর জিন্দা আছে, ওমর সহি সালামত আছে। ইয়া রাসূলুল্লাহ, কার দেওয়া দুঃখে, কার দেওয়া বেতাতে আমার দয়ার নবীর চোখে পানি এসেছে? একবার আপনি নামটা বলে দেন। আরবের মাটিতে এমন কোন মা নিজের ছেলে জন্ম দেয়নি যে উমারের চোখে চোখ রেখে কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলেন না, কার দেওয়া দুঃখে আপনি আপনার চোখে পানি এসেছে? আমার নবী কোনো কথা বললেন না। এ গুনাহগার উম্মতেরা, এই নবীর প্রেমিকেরা, আমার মায়ার নবী কোন সাহাবীকে কিছু না বলে গুনাহগার উম্মতের ব্যথায় জর্জরিত হয়ে কাঁদতে কাঁদতে হঠাৎ করে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে বাবা কোন একটা রাস্তা ধরে সোনার মদিনায় উনি চলে গেলেন। হে বেরাদার, আমার জওয়ান ভাইয়েরা, হে আমার দাদারা, মা বোনেরা গো, এটা প্রতিষ্ঠানের জালসা। ইনশাআল্লাহ আমি চাঁদা করব, তবে একটু পরে দুটা কথা আর শুনেন। নবী আমার চলে গেছেন বাবা, কাঁদতে কাঁদতে চলে গেলেন কাউকে না বলে। সারা দিন চলে গেল, আর সন্ধ্যা হয়ে গেল, নবীর সন্ধান পাওয়া যায় না। নবী কেন মসজিদে নববী শরীফে আসছেন না? এ বেরাদার, সাহাবীদের মধ্যে হাহাকার মেতে গেছে, অস্থির হয়ে গেছেন সাহাবীরা। সবাই একের পর এক মসজিদে নববীতে আসছেন, হাজার হাজার সাহাবীর ভিড় জমেছে, আমার মায়ার নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা অস্থির হয়ে জিজ্ঞেস করেন, ওরে নবীর দিওয়ানারা, বলো তো মায়ার নবী আমার কোথায় গেছেন? মায়ার নবীকে কেন
দেখতে পাওয়া যায় না, তবে মায়ার নবী কি বাড়িতে আরাম করেন রে এ বেরাদার। আমার আম্মা জান জিনারা ওখানে বাহায়াত মদিনায় বেঁচে ছিলেন। আল্লাহু আকবার কবীরা। আমার নবী পাকের বাড়ির খবর নেওয়া হলো, নবীর সন্ধান পাওয়া গেল না। এবার আমার নবীর একটা দিওয়ানা একজন সাহাবী বলে উঠলেন, একটা কাজ কর, আমার নবীকে হয়তো এক জায়গায় পাওয়া যেতে পারে। কোন জায়গাতে রে বাবা? এ নবীর দিওয়ানা বলো। বলে ওই জায়গাটা হলো আমার মা ফাতেমার বাড়ি। আমার নবী নিজের বেটি জনম দুঃখিনী ফাতেমাকে, জান্নাত রানী ফাতেমাকে আমার মায়ার নবী একটা দিন না দেখলে থাকতে পারেন না রে। আমার মন বলে আমার মায়ার নবী জান্নাত রানী ফাতেমার বাড়িতে হবে। এই নবী প্রেমিকেরা, আমার মায়ার নবীর সন্ধান নেওয়া গেল, ফাতেমার বাড়িতে নবীকে পাওয়া গেল না। সাহাবীরা আরো অস্থির হয়ে গেলেন, বাবা নবীর দিওয়ানারা গো। আল্লাহু আকবার কবীরা। একদিন যায়, দুই দিন যায়, তিনটা দিন গত হয়ে গেল, নবীর সন্ধান পাওয়া যাচ্ছে না, নবীর খবর পাওয়া যাচ্ছে না। এই যুবকেরা, মা ফাতেমার বাড়িতে চলো। আমার মা ফাতেমার বাড়ির অবস্থা ভালো নাই গো। এ মা বোনেরা, আমার নবীকে 3 দিন থেকে পাওয়া যাচ্ছে না বলি আমার জান্নাত রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করেছেন বাবা, এত কান্না করছেন গো যে মা ফাতেমার চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। নবী আমার পাওয়া যাচ্ছে না, নবীকে বলে ফাতেমা কাঁদে। এই যুবক ছেলেরা অন্তর কেঁপে যাবে, নবীকে কেমন ভালোবেসেছো। 3 দিন থেকে নবীকে পাওয়া যায় না। আমার মা ফাতেমার 5 বছর 6 বছরের 2টা বেটা, 2টা ছেলে গো, ইমাম হাসান করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 3 দিন থেকে নবী নবী বলে কাঁদে। নবীকে পাওয়া যায় না বলে 5 বছর 6 বছরের বাচ্চা 2টি কাঁদে। এত কাঁদে, কিতাব লেখক লিখেছেন বাবা আমার মায়ার নবীর নাতি 2টি নবীকে পাওয়া যায় না বলে না 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 বলে কাঁদতে কাঁদতে কয়েকবার অজ্ঞান হয়ে জ্ঞানহারা হয়ে জমিনে পড়ে গেছে। মা ফাতেমা ঠান্ডা শীতল পানি ছিটিয়ে তাদেরকে জ্ঞানে ফিরিয়েছেন, হুঁশে এনেছেন বাবা। আল্লাহু আকবার কবীরা। এই করে 3টা দিন গত হয়ে গেল। শেষের বেলা, রাতের বেলাতে আল্লাহর নবীর সাহাবীরা একেবারে নবী নবী বলে কাঁদতে কাঁদতে বাবা মসজিদে নববীতে বিরাজমান। মদিনার অবস্থা ভালো নাই, নবীর পাগলেরা কাঁদে, নবীর দিওয়ানারা কাঁদে। কেন ভালো নাই জানেন গো? একটা বাক্য শুনেন বাবা, আরো অন্তরটা কেঁপে উঠবে। আজ 3 দিন হয়ে গেল নবীকে পাওয়া যায় না বলে নবীর দিওয়ানাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না বাবা। এক কথাই বলি, আমার নবীর দিওয়ানারা নবী নবী বলে কেঁদে বেড়াচ্ছে, নবীকে খোঁজ করে বেড়াচ্ছে। 3 দিন থেকে খাবার বন্ধ করে দিয়েছে। সাহাবীরা নবীকে পাওয়া যায় না বলে 3 দিন থেকে খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বাপ, লোক তো নেই, লোক তো চলে গেছে। তবুও আমি এই মুহূর্তে বলবো, নবীর একটা প্রেমিক পাঞ্জাতানের মহব্বতে 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন? সুবহানাল্লাহ। একবার মহব্বতে নারা লাগান তো, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম। মাশাআল্লাহ। দেখুন, যুবক কমিটির পক্ষ থেকে বলতে না বলতেই নগদ 30,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আল্লাহু আকবার। একজন আর 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন এই দানকে কবুল করেন। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। তবে আমার মন বলছিল, পাঞ্জাতানি একটা প্রেমিক নবীর মহব্বতে সাহাবীরা 3 দিন থেকে খাবার বন্ধ করে দিয়েছেন, নবীকে পাওয়া যাচ্ছে না বলে। এমন কোন নবীর প্রেমিক এখানে বসে আছেন যে 5,000 টাকা 5 পাঞ্জাতানের মহব্বতে নবীর ঘর মাদ্রাসায় দেবে? আছে কেউ? একজন মাত্র। আমি জানি এখন দান চাওয়ার সময় নয়, তবে একটা প্রেমিককে আমি দেখতে চাইছিলাম, নবীর প্রেমিক, নবীর আশিক। এখন পকেটে নেই, পরে দিয়ে হাতটা দেখান। 2 দিন পর, 5 দিন পর, 10 দিন পর যখন পারবেন দিয়ে দিবেন। কোন একটা প্রেমিক পারবেন? আরে নবীর সাহাবীরা তো 3 দিন থেকে খাবার ছেড়ে দিয়েছেন, আর আমরা বলি নবী কথা আমার নেই ছোড়েঙ্গে, আর 13 ঘন্টা রোজা রাখতে পারি না। হ্যাঁ, রোজা ফরজে আইন মুসলমান নরনারীর প্রতি।
যারা সাবালক সাবালিকা তাদের প্রতি। সুস্থ শরীরে অনেক ছেলে রোজা রাখে না, অনেক মেয়ে রোজা রাখে না। আয় ভাই, নবী প্রেমিক আপনি দাবি করছেন কি বলে? নবী কা দামান নাই ছোড়েঙ্গে, আর 13 ঘন্টা রোজা রাখতে পারছেন না। সাহাবীরা নবীর প্রেমে 3 দিন থেকে খাবার ছেড়ে দিয়েছে, নবী নবী বলে কেঁদে বেড়াচ্ছে। একটা নবী প্রেমিক আছে 5,000 টাকা দেনে বলা। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম আজমাতে মুস্তাফা বলুন জিন্দাবাদ। মনোয়ার আলী, মনোয়ার না মনোয়ার, মনোয়ার আলী সাহেব কমিটির সদস্যর মধ্যে আছে, বুঝতে পারা যাচ্ছে। স্বেচ্ছাসেবক, সুবহানাল্লাহ। ভাইজান আমার নবীর মহব্বতে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনার দানকে যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন। বিরাদার, মুস্তারুল আলী এক টলি বালি থাকলো না খালি। আল্লাহ যেন ওনার মনকে করে দেয় নবীর সচ্চা পাক্কা আশিক, এবং আল্লাহ তাআলা ওনার দিলকে নবী পাকের ইশকের মদিনা বানিয়ে দেন, বলুন আমিন। মুআজ্জাজ নাচাওয়াতে জনাব ভাইজান আমার এক টলি বালি দিয়েছেন। তার মানে বালির প্রয়োজন আছে নাকি? আছে। ইয়াকুব আলী 10 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, আব্দুল আলিম সাহেব 5 বস্তা সিমেন্ট। তো এক টলি বালি না চাওয়াতে কেউ দেবেন? বলুন তো। উনি যেমন স্বইচ্ছায় দিলেন এক টলি বালি। এই দেখেন, কি নাম বললেন? হক সেব মারহুম ইউসুফ আলী, আলহাজ মারহুম ইউসুফ আলী আল্লাহর ঘরের মেহমান হয়েছেন, নবীর দরবারের মেহমান হয়েছেন। উনার ছেলে জনাব ইয়াকুব আলী, না কি বললেন? হক সেব আলী, বাবার নামে এক টলি বালি, আলহামদুলিল্লাহ। আমাকে এখনই মাওলানা সাহেব বললেন যে হুজুর মাদ্রাসার ছাদ ঢালাইয়ের ব্যাপার আছে, তো খালি বালি আর সিমেন্ট দিয়ে ছাদ ঢালা যাবে চাচা? কি লাগবে? বালি আর সিমেন্টের সঙ্গে পাথর লাগবে না? কেমন আছেন গো? আমি লক্ষ্যই করিনি, অনেকদিন পর দেখা। যাই হোক, আল্লাহ ভালো রাখুক। তো বলছিলাম ওটাকে কি বলেন আপনারা? পাথরকে পাথরই বলেন না? সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, আব্দুস সালাম গ্রামের লোক বাংরু বলে ডাকে। ওটা যাই হোক, গ্রাম্য নাম আছে, হয় অনেকের এরকম দুটো নাম থাকে। তো বিরাদার, যাই হোক, নামটা ভালো আছে আব্দুস সালাম। আব্দুস সালাম সাহেব নাচাওয়াতে নবীর প্রেমে নবীর ঘরে এক টলি বালু, আলহামদুলিল্লাহ। এক টলি পাথর কেউ পারবেন না, খালি বালু আর সিমেন্ট দিয়ে তো হবে না। ওইদিকে আসিরুল, সুবহানাল্লাহ, কত সুন্দর নাম, মাওলানা আসিরুল সাহেব। বাবার নামে এক টলি পাথর। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলুন জিন্দাবাদ। ভাইজান কি বলছিলেন দেখেন তো? খয়রুল ইসলাম ভাই, তোমাকে হাজার দিওয়ানা লাগছে, এক বস্তা আর দাও, 6 বস্তা করো, 6 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, খয়রুল ইসলাম সাহেব 6 বস্তা সিমেন্টের দাতা, বলেন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। হাজার দিওয়ানা দেখে মনে হলো, এই জন্য বলে দিলাম খাজার ছাড়টি চলছে। খাজা গরিব নওয়াজের উর্স আরম্ভ হয়ে গেছে অলরেডি। কালকে প্রথম গরিব নওয়াজের মাজার মুকদ্দাসের গোসল হয়েছে, সুবহানাল্লাহ। আর পর পর 6 দিন গোসল হয় মাজারে। আজকে আমি লাইভ দেখছিলাম, সুবহানাল্লাহ। তো হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা, কে? আব্দুল আলিম, উনার ছেলে জুলফুকার। তো তখন দিয়েছে 15 আর এখন দিল 6, তাহলে হলো কয়? 21। এই হক সাহেব, ওই জুলফিকার কোথায় আছে? পাঞ্জাবে। তো অসুবিধা কি, আমরা তো পাঞ্জাবি পড়েই আছি, ও পাঞ্জাবে আছে, থাক। হক সাহেবকে বলেন জুলফিকারকে ফোন করে 3-4 টাকা আর দিতে বলবে, 5 পাঞ্জাতানের মহব্বতে 25,000 করবে। গতবার 21 দিয়েছিল, এবার 25 হোক। যাই হোক,
না না, আমি চাইছি পাঞ্জাতানের মহব্বতে 5000 করে পাঞ্জাতান 5 জনকে বলা হয়। নবী পাক, হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইনাদেরকে পাক পাঞ্জাতান বলে। জি, তো জনাব জুলফিকার সাহেবকে একটা ফোন দেন, উনি স্বইচ্ছায় যখন 21000 দিয়েছে 4000 টাকা